এই দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হবার আগে আমি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস বলি আমরা, এরকম একটা প্রতিষ্ঠান নগদকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি অনেকেই হয়তো দেখেছেন, আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দেবো, আবার দেখবেন। কিন্তু আজকে এই স্বাধীন বাংলাদেশের নগদকে নিয়ে কিছু কথা বলা খুব জরুরি হয়ে পড়েছে, খুব জরুরি। ওই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি, আমি বলেছি তা না, এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে দীর্ঘদিন থেকে ছিল। একেবারে সরকারের কতগুলো গুরুত্বপূর্ণ লোকজনের যোগ সাজসে দেশের প্রচলিত প্রতিটা নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো কখনো তার ফেভারে চেঞ্জ করিয়ে এই প্রতিষ্ঠানটা বিরাট ব্যবসা জাঁকিয়ে বসেছিল। সেই প্রতিষ্ঠানটা মানে আমি ওই ভিডিওটা দেওয়ার পর ভেরি ইন্টারেস্টিং, অনেকেই মন্তব্য করেছেন, দেখলাম অনেকে ভাবে জানেন যে ওই প্রতিষ্ঠানটা মূলত প্রধানমন্ত্রীর সন্তানের ব্যাকআপে চলেছে এবং তার বেনিফিটের একটা বিরাট অংশ তার কাছে যেত। আমাকে অনেকেই কমেন্টে লিখেছেন, এই ভিডিও নিচে আপনারা দেখতেও পারেন। কে কি ছিল আমার আসলে এগুলো খুব বেশি এই মুহূর্তের মাথা ব্যথা না, কিন্তু নগদকে নিয়ে প্রধান মাথা ব্যথার কতগুলো জায়গা আছে। সেটা হলো এই প্রতিষ্ঠানটা অনুমোদনহীনভাবে দীর্ঘদিন তার কাজ চালিয়েছে। এই প্রতিষ্ঠানটা মিথ্যা কথা প্রচার করেছে যে এটা ডাক বিভাগের প্রতিষ্ঠান, এমনকি এর পরে যখন ডাক বিভাগের সাথে তার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটাও খুবই সন্দেহজনক, সেটার পক্ষে যথেষ্ট ডকুমেন্টও আসলে আমরা পাই না। তাকে কিছু প্রফিটের ভাগ টাক দেওয়া টাইপের নিউজ দেখা যায়, কিন্তু আমরা আসলে জানি না। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, শেখ হাসিনার মাফিয়া সরকারটা অনেক ডকুমেন্ট আসলে গোপন করেছে, কিন্তু এই প্রতিষ্ঠানকে ফেভার দেয়া দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি ওর অনুমোদন নেই। সে একটা এনওসি নিয়ে 6 মাস করে বাড়িয়ে প্রতিষ্ঠান তৈরি করছে, এবং ডাক বিভাগের সাথে তার চুক্তিও হয়েছে তার অপারেশন শুরুর বেশ কয়েক বছর পর। আমার ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে এই যে সব মিথ্যা কথা বলে গেল, আসলে যেটা হয় একটা মাফিয়া স্টেটে প্রধান মাফিয়াদের সাথে আরো যেসব অন্যান্য মাফিয়া আছে তাদের কথাই আইন, শেষ পর্যন্ত এগুলো হলো। তো এই প্রতিষ্ঠানটা এরপর এক অবিশ্বাস্য ঘটনা ঘটাতে পারলো, সেটা হচ্ছে তারা দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসাবে তারা অনুমোদন পেল। অথচ এই প্রতিষ্ঠানটা এমএফএস হিসাবে অনুমোদন পাওয়ারই কথা ছিল না, কারণ বাংলাদেশের নিয়ম হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকটা এমএফএস সার্ভিসকে একটা ব্যাংকের সাবসিডিয়ারি হতে হবে। নগদ তো তা নয়। নগদ ওর আগে একটা কাজ করেছিল, সেটা NBFI নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের অনুমোদন পেয়েছিল, পরে সেটার সাবসিডিয়ারি হিসেবে সে তার লাইসেন্সের অ্যাপ্লাই করে। যেহেতু নিয়ম ছিল ব্যাংকের সাবসিডিয়ারি হতে হবে, কিন্তু ও NBFI এর সাবসিডিয়ারি, ফলে এটার জন্য নিয়ম পাল্টে ফেলা হয়েছিল। কর্তার কথাই আইন আমরা বলি না, কর্তার ইচ্ছায় কর্ম, মাফিয়ারা যা চাবে সেগুলোই হবে। এ তো অনুমোদনের কথা গেল। শুধু সেটা না, দেশের রাষ্ট্রীয় যতগুলো বেনিফিট মানুষকে দেয়া হয়, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা, তার জন্য আপনার নগদ অ্যাকাউন্ট ম্যান্ডেটরি করা হয়েছে, একেবারে ম্যান্ডেটরি করা হয়েছিল। সো এই যাবতীয় সব ঘটনা ঘটেছে, এবং এই প্রতিষ্ঠানটা শেখ হাসিনার সাথে চায়নায় গেলেন, সেখানে তারা খুব ঢাকঢোল পিটিয়ে, তাদের ওয়েবসাইটে এখন ঢুকলে দেখবেন যে তাদের ওই সব ছবি অনেক সরিয়ে ফেলেছে। তবে বাংলাদেশে এখনকার প্রজন্ম অনেক স্মার্ট, আমি আরেকটা লিঙ্কও দিয়ে দেব, সরকারের লোকজনের সাথে তার দহরম মহরম এবং ওঠা বসার ডকুমেন্টও ওই লিঙ্কে আছে। আপনারা ঢুকলে ফেসবুকের ওই লিঙ্কে সব পেয়ে যাবেন। সুতরাং সরকারের সম্পূর্ণ বেনিফিট পেয়ে এবং সেখান থেকে বিরাট একটা অংশ টাকা সরকারের সাথে লোকজনকে সরাতে দিয়ে ও বাংলাদেশের ফিনান্সিয়াল যে সিস্টেমটা, এটার মধ্যে এক বিরাট ঝুঁকি তৈরি করেছে। সরকারের পতনের পর, দেশ স্বাধীন হবার পর তারা তাদের প্রোফাইল লাল করেছিল, ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে তারা একটা ফ্লায়ার তৈরি করে স্ট্যাটাস দিয়েছিল। ফেসবুক থেকে ওগুলো সরানো হয়েছে, কারণ ডক্টর ইউনূস অলরেডি এটা নিয়ে সিরিয়াস রিয়াকশন দেখিয়েছেন, তাই সরিয়েছে। এখন তারা বিরাট সাধু সাজার চেষ্টা করছে, এবং এখন এই মুহূর্তে তাদের ফেসবুকে দেখলাম গুজব হচ্ছে নাকি তাদের বিরুদ্ধে, মানে একটা প্রতিষ্ঠান আপাদমস্তক বাটপারি করে তৈরি হয়েছে, তার সার্ভিস চালাচ্ছে, তারা এখন গুজবের আলাপ আছে। যে কেউ নগদের অনিয়ম নিয়ে বাংলাদেশের, আপনি গুগলে সার্চ দেন, সব ফর্মের সব ধরনের মেইন স্ট্রিম মিডিয়াতে তাদের অনিয়মের কথায় ভরে আছে। জরুরি যে ব্যাপারটা ছিল, নগদের যিনি প্রধান, আমরা খবর পেয়েছি তিনি এই ঘটনার আগেই পালিয়ে গেছেন বাবার চিকিৎসার কথা বলে। এই ভদ্রলোককে আসলে ধরতে পারার দরকার ছিল এবং তাকে খুঁজে আনা দরকার বলে আমরা মনে করি। আমাদের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কর্তব্য হচ্ছে নগদের ব্যবস্থাপনা পরিচালককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা, কারণ অনেক রকম অনিয়ম করেছেন এবং একটা ঝুঁকির জায়গা আছে। আমরা যখন ফিনান্সিয়াল সার্ভিসে লেনদেন করি, অনেকের টাকা তো পড়ে থাকে, এই অঙ্কগুলো শত শত কোটি টাকা হয়ে যায়। এই টাকাগুলো কিন্তু অরক্ষিত আছে। সুতরাং এইখান থেকে কি হবে না হবে, এটা আমাদের ঝুঁকির প্রশ্ন তৈরি করছে। এবং প্রিভিয়াস যত অন্যায় ছিল, এবং ওই যে বলছি, এসব ভদ্রলোকে ডাকলে কার যোগ সাজসে, কার হ্যাডামে
অনুমোদন ছাড়াও এসব সার্ভিস চালানো যায়, নিয়ম পাল্টে ফেলা যায়। স্পেসিফিকলি তাদের কাছ থেকে ডকুমেন্ট আমাদের বের করতে হবে, তাদের কাছে সাক্ষী বের করতে হবে। আমরা জানি কার খুঁটির জোরে এসব হয়েছে, কিন্তু আমরা এসব ডকুমেন্ট চাই, এই ভদ্রলোককে লাগবে। এছাড়াও লাগবে যারা, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের পেছনে সাপোর্ট দেওয়ার জন্য BFIU, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে, সেটা যিনি প্রধান, আমি আজকেই দেখলাম উনি রিজাইন করেছেন। রিজাইন করলে হবে না তো, এই ভদ্রলোক আমাদের একজন টার্গেটেড মানুষ। কারণ বাংলাদেশে টাকা পাচার রিলেটেড যাবতীয় খোঁজ খবর বা ফিনান্সিয়াল অনিয়ম বিষয়ক যাবতীয় খোঁজ খবর এনাদের জানার কথা। কেন ওগুলো হয় নাই তার অনেক তথ্য এই ভদ্রলোক জানেন। সুতরাং তাকেও বিচারের আওতায় আনতে হবে, পদত্যাগ করলে শেষ হয়ে যাবে না। এবং নগদের ক্ষেত্রে এই ভদ্রলোক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। নগদের এই যাবতীয় 2 নম্বরের পেছনে শুধু তিনি নন, মধ্য পর্যায়েরও 2-3 জন কর্মকর্তা নগদের জন্য কাজ করেছে। আমি কিন্তু নামও জানি, এক্ষুনি বলছি না। আমি আশা করব ওই পর্যায়ের লোকজনও যারা এসবের সাথে জড়িত ছিলেন সরে যান। নাম প্রকাশিত হওয়া ভালো কিছু হবে না, বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে খুব ভালো কিছু না। তারা কি করেছেন একটা সময়, কি পরিমাণ স্পর্ধা তাদের তৈরি হয়েছে আমরা কিন্তু জানি। এইটুকু ক্লু দেই, যিনি আছেন যিনি আছেন মধ্য পর্যায়ের, উনি যদি শোনেন, আপনি সফটওয়্যার ব্যবসা করতেন, ইন্ডিয়ান সফটওয়্যার ব্যবসা, এই প্রতিষ্ঠানে বসে আপনার BFIU ট্যাগ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি সফটওয়্যারের এজেন্ট হিসেবে সফটওয়্যার বেচার চেষ্টা করেছেন, বিভিন্ন ব্যাংককে, বিভিন্ন NBFI-কে, বিভিন্ন MFS-কে। কি পরিমাণ মগের মুল্লুক বানানো হয়েছে আমরা জানি। সো এই মানুষগুলোকেও টার্গেটে আনতে হবে। তার চাইতে আরো 2-1টা জরুরি কথা আছে, সেটা একটু বলে নেই। নগদকে দেয়া মোবাইল ইন্টারনেট ব্যাংকিং, যেটা ডিজিটাল ব্যাংক, যে অনুমোদন দেওয়া সেটা এই মুহূর্তে বাতিল করতে হবে। যেই প্রতিষ্ঠানটার এক্সিস্টেন্স থেকে প্রতিপদে নিয়ম ভেঙেছে, যে প্রতিষ্ঠান আদতে ক্ষমতাসীনদের একটা ধান্দাবাজির প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের হাতে ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স থাকতে পারে না কোনোভাবেই। এই প্রতিষ্ঠানটার যাবতীয় সবকিছু খোঁজ খবর করতে হবে, কে এর সাথে জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তার যাবতীয় অনিয়ম ঠিক করতে হবে। তারপর মোবাইল বা ডিজিটাল ব্যাংকিং এর জন্য যদি অনুমোদন দেয়া হয়, সেই ক্ষেত্রে যে বিড আছে, সেই বিডে আর যারা আছে প্রতিষ্ঠান, আমাদের দেশে আরো অনেক প্রতিষ্ঠান আছে, সবাই মিলে এসে পার্টিসিপেট করে তারা যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে, তারপর তাদেরকে দেয়া যাবে কিনা সে চিন্তা করতে হবে। কারণ তাদের এই ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স যদি এই মুহূর্তে বন্ধ না করা হয়, এটা একটা খুব রং মেসেজ দেবে যে এখনো নগদ তার প্রভাব কোনো না কোনোভাবেই সরকারের মধ্যে বজায় রেখেছে, এবং এই প্রভাবগুলো কিভাবে বজায় রাখা হয় আমরা বুঝতে পারি। সুতরাং প্রত্যেকটা মন্ত্রণালয় তার জায়গা থেকে কাজ শুরু করেছে, আমি জানি, আমি বিশ্বাস করি, এবং আমি এটা খুব সিরিয়াসলি চাই তারা খুব বেশি দেরি করবেন না। বাংলাদেশে নগদ প্রতিষ্ঠানটাকে আমাদের সব সময় চোখে চোখে আগেই রাখা দরকার ছিল, রাখলেও আসলে পেরে উঠি নাই, আসলে এটাও সত্য। তাদের প্রতি যে ধরনের অ্যাটিটিউড সরকার দেখিয়েছে, এটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে নগদকে এটা করতে হবে। এবং আরেকটা কথা আমি আবারও বলে রাখি, আমি সত্যিই সন্দেহ করি ওদের যে অ্যাপের মধ্যেই, ওয়ালেটের মধ্যে যে পরিমাণ সাধারণ মানুষের টাকা জমা আছে, সেগুলো সিকিউরড আছে কিনা এটা খোঁজ করা খুব জরুরি। বাই এনি চান্স যদি সেখানের মধ্যে কোনো রকম কোনো ভিন্নতা আসে, কারণ আপনি যখন ডিজিটাল মানি তৈরি করার মতো ক্যাপাবিলিটি আছে, আপনি যে কোনো অনিয়ম করতে পারেন। খুব দ্রুত এগুলো তদন্ত করা, এবং এই তদন্ত করে জনসমক্ষে এটার রিপোর্ট প্রকাশ করা জরুরি। এবং আমি মনে করি এতে যদি টাকা লুটও হয়ে থাকে, সেই দায়টা আপাতত সরকারের খুব দ্রুত নিতে হবে। কারণ এসব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোতে খুব সাধারণ ধরনের মানুষ, যে আমি বললাম যে আপনি বিভিন্ন রকম সরকারি সোশ্যাল সেফটি নেটের ভাতাগুলো, খুব সামর্থ্যবান মানুষ তারা নন, তারা যাতে তাদের টাকাটা কোনোভাবেই না হারান, দ্রুত এটার ব্যবস্থা করা। এবং ওই নিয়মটা এই মুহূর্তে বাতিল করতে হবে যে নগদ ছাড়া এগুলো কোথাও দেওয়া যাবে না। এগুলোর জন্য ওপেন বিডিং হতে হবে। যারা আসবেন তাদের মধ্য থেকে যারা সবচেয়ে যোগ্য, সবচেয়ে ভালো নেটওয়ার্কিং আছে, সবকিছু দেখে ফাইনালি সিদ্ধান্ত নিতে হবে। খুব দ্রুত এই পদক্ষেপগুলো নিতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, সরকারের খুব দ্রুত স্টেপ নেওয়ার কয়েকটা জায়গার মধ্যে একটা হচ্ছে আর্থিক খাত। কারণ আমরা জানি বাংলাদেশে ব্যাংক লুট হয়েছে, সরকারের অলিগার্করা কিভাবে এদেশের ব্যাংক খালি করেছে। সো এই ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে একই রকম এক ধরনের একটা স্ক্যাম আমি মনে করি নগদ, সেই স্ক্যামের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নিয়ে যেতে হবে। তাতে জনগণের এই আস্থা তৈরি হবে যে নতুন সরকার আসলে তার কাজকে মিন করছে, এবং খুব দ্রুত সে তার কাজ শুরু করেছে। আমরা খুব দ্রুত এই ধরনের পদক্ষেপ দেখা আশা করছি।